you better run. Hello guys, welcome to my channel Highway Hunt and I'm your host Rudra. বেসিক্যালি কোনো প্ল্যান ছিল না, আজকে সকালবেলা বের হইছি আমি, শাহাদাত, আরিফ, আমার আর দুটো ফ্রেন্ডের সার্কেল। তো আমরা নারায়ণগঞ্জ দিয়ে ঘোরাঘুরি করার পর ওরা হঠাৎ করে বলতেছে চল একটু ঘুরে আসি, মাওয়া থেকে ঘুরে আসি। সাডেনলি প্ল্যান যেহেতু, মাওয়াতে যাওয়ার আগে এখানে একটা সুন্দর মসজিদ আছে যেটা হচ্ছে সাউথ টাউন জামে মসজিদ, এখানে যাব। অ্যান্ড দেন হচ্ছে একদম শেষ প্রান্তে যদি বলি, মাওয়ার শেষ প্রান্তে পদ্মা রিসর্ট আছে। আমরা পদ্মা রিসর্টের পাশে হচ্ছে একটা বিধাবাড়ি নামে সুন্দর একটা বাড়ি তৈরি করছে, এটার রিভিউ আমি দেখছি। যেহেতু হুট করে প্ল্যান করা, এটা অবশ্যই একটা ওয়ান ডে ট্যুর, যাবো এবং চলে আসবো। তো এখন যাচ্ছি আর আপনাদেরকে রাস্তার ভিউটা দেখাইতে থাকি। তো এন্ট্রি কেটে জিজ্ঞেস করতে পারে আপনারা কোথায় যাবেন, জাস্ট সিম্পল বলে দিলেই হবে যে আমরা মসজিদে যাব, ব্যাস এইটুকু বললেই হলো। আমি যতটা দেখেছি রিভিউতে তার চেয়ে মসজিদটা অনেক বেশি সুন্দর, স্ট্রাকচার গুলো দেখার মতন আসলে। আমি খুলনা যখন ৬০ গম্বুজ মসজিদ দেখেছিলাম, এর আশপাশে কিন্তু এতটা ফাঁকা জায়গা ছিল না, মানে ওটা একটা কম্প্যাক্ট এরিয়া ভাগ করা, তো এইখানে আশেপাশে পুরাটাই ফাঁকা। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রচুর টুরিস্ট আসে এই মসজিদটা দেখার জন্য, কারণ এটা দূর থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই মসজিদটি তৈরি করতে প্রায় খরচ হয়েছে ৫ কোটি টাকার মতো। এই মসজিদের ৩টা মেইন ফটক রয়েছে এবং বোথ সাইডে আরো ২টি করে দরজা রয়েছে। একটা বিষয় লক্ষ্য করে দেখলাম, মসজিদটার চারপাশে প্রচুর জানলা রয়েছে, যাতে ভিতরে আলো প্রবেশ করার একটা ব্যবস্থা করে দিয়েছে। তবে প্রথমবার যখন মসজিদ দেখছি আমার মনে হয়েছিল একটা জমিদার বাড়ির মতন, কারণ এর ডিজাইনটাই জমিদার বাড়ির মতো করছে। এটা মসজিদের মতন ডিজাইনের চেয়ে জমিদার বাড়ির ডিজাইনটা বেশি লাগে দেখতে, এবং ভিতরে ঢুকলেও আপনি সেম একই রকম দেখতে পারবেন।
সো ফিরে আসলাম আবার মোটরব্লকের রাস্তায়। আবার মিটারে সমস্যা দেখা দিছে, মিটারে কোনোভাবেই স্পিড উঠতেছে না। সো এটা গিয়ে দেখতে হবে আসলে সমস্যাটা কি। তো এখন নেক্সট চলে যাব হচ্ছে সরাসরি মৃধা বাড়িতে, যেটা হচ্ছে একদম মাওয়ার শেষ প্রান্তে, বা যেটাকে বলি আমরা পদ্মার পাড়। পদ্মার পাড় দিয়ে গেলেই হচ্ছে মৃধা বাড়িটা দেখা যাবে। সো এনজয় দ্য রাইড, দেখা হচ্ছে মৃধা বাড়িতে গিয়ে। মানে মিধাবাড়িটা এত সুন্দর করে সাজাইছে, মানে দেখার মতো। যতটা না ইমাজিন করছি তার চেয়ে সুন্দর আসলে। মৃধাবাড়ির নামকরণ হচ্ছে যে বাড়ির মালিক তিনি হচ্ছেন ইকবাল মৃধা। উনি দীর্ঘদিন জাপানে ছিলেন, তো জাপানে এই ধরনের বাড়ি তৈরি করা হয়, যার কারণেই মূলত উনি বাংলাদেশে এসে এরকম একটা বাড়ি চিন্তা ভাবনা করেন যে এরকম একটা বাড়ি তৈরি করবেন। তো সেই থেকেই এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি মৃধাবাড়ি হয়েছে। আর মৃধাবাড়িতে মূলত একটা বাড়ি না, এর আশেপাশে আরো 2 থেকে 3টা বাড়ি আছে। বাড়ির পিছনে আর একটা বাড়ি আছে, তো সেই ভিউগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। বাড়ির মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, এখানের যে আসবাবপত্রগুলো আছে বা ফুলদানিগুলো রয়েছে, এগুলোও কিন্তু জাপান থেকে উনি ইম্পোর্ট করিয়েছেন। আপনার টাইলস থেকে শুরু করে যাবতীয় যত ধরনের জিনিসগুলো আছে সবগুলো জাপানি প্রোডাক্ট। এই বাড়ির পিছনের অংশে একটি ফুড ভিলেজ নামে রেস্টুরেন্ট করেছেন। তো এটা খুবই সুন্দর দেখতে। আমি আপনাদের রেস্টুরেন্টের ভিতরের একটু পরিবেশটা দেখাচ্ছি। রেস্টুরেন্টের মধ্যেও কিন্তু একতলা একটি কাঠের বাড়ি রয়েছে, এবং রেস্টুরেন্ট থেকে বের হয়ে যদি আপনি সোজা পূর্ব দিকে চলে যান, সেখানে একটি মাঠ রয়েছে অনেক বড় খেলাধুলা করার জন্য। এখানে যে ছাউনি রয়েছে, আপনারা কিন্তু এখানে বসে পদ্মা নদীর পুরো ভিউটা এখান থেকে ফিল করতে পারবেন। এরকম কয়েকটা ছাউনি আমি দেখতে পাইছি। তো এই ছিল আজকে আমাদের ঢাকা থেকে মেধাবাড়ি পর্যন্ত ট্যুর, যেটা হঠাৎ করে প্ল্যান করা হয়েছিল। সাবস্ক্রাইব করে রাখতে পারেন হাইওয়ে হান্টকে। নেক্সট আবার কোনো ভ্লগ নিয়ে হাজির হব, ততক্ষণ ভালো থাকবেন।